আপনি কোনো একদিন আল্লাহর জান্নাত পেয়ে যাবেন। তবে কোনো সিউরিটি নাই ফার্স্ট চান্সে জান্নাত পাবেন না আযাবের পর সেকেন্ড চান্সে। কিন্তু আপনি যদি রাসূলুল্লাহর উম্মত হন, ঈমান আছে, আমল নাই, শাস্তির পর হলেও আপনি একদিন জান্নাত পাবেন। আল্লাহর সাথে তার হাবিবের এটা চুক্তি হয়ে গেছে। আরে মহিলাদের মতো না, পুরুষের মতো বলেন সুবহানাল্লাহ। সূরা দুহাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। সূরা দুহাতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল কিয়ামতের দিন, আখিরাতের দিন আপনার রব আল্লাহ তাআলা আপনাকে এত বেশি নেয়ামত দিবেন, যতক্ষণ আপনি রাজি না হবেন আপনাকে আল্লাহ নেয়ামত দিতেই থাকবেন। এত বেশি আপনাকে আল্লাহ নেয়ামত দিবেন, আপনি রাজি হয়ে যাবেন। কিতাবুশ শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাতের কিতাবে কাজী আয়াজ রাহমাতুল্লাহ নকল করেন, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বলেছেন, হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে আছে। আল্লাহর হাবিব বলেছেন, সাহাবীরা, আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন কাল কিয়ামতে, আখিরাতে, জান্নাতে যতক্ষণ আমি রাজি না হই আমার কথা আল্লাহ শুনতেই থাকবেন। আমি ওয়াদা করে যাই, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার কালেমা বিশ্বাসী একজন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। আল্লাহু আকবার। সূরা দুহার তাফসীরে ইমামে কুরতুবী তাফসীর কুরতুবীতে নকল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশের পরে আল্লাহ আপনা আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতুল ফেরদাউসে 1000 নূরের প্রাসাদ দিবেন। তারপর আল্লাহ তার হাবিবকে ডেকে বলবেন, হাল রাদিতা, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হয়েছেন নাকি? রাজি হয়েছেন আপনি? আল্লাহর হাবিব আল্লাহকে ডেকে বলবেন, মালিক, আমার রক্ত ঝরা দ্বীন ইসলামের কালেমা বিশ্বাস করেছে এমন অনেক আমার ঈমানদার উম্মত যাদের ঈমান আছে আমল নাই, জাহান্নামে জ্বলতেছে। যতক্ষণ তারা জান্নাতে না যাবে আমি রাসূল কেমন করে রাজি হব? ইবনে মাজাহ শরীফ, সৌদি আরবের ছাপ, প্রথম খণ্ড 60 পৃষ্ঠার হাদিস। আল্লাহ তাআলা খাজিনুন নার, খাজিনু জাহান্নাম, মালিক ফেরেশতাকে ডেকে বলবেন, রে মালিক, জাহান্নামের দরজা খুলে দাও আর যত ঈমানদার উম্মতে মুহাম্মাদি আছে তাদের বের করে দাও। আল্লাহ আর আমি আল্লাহর শাস্তি দিব না, ওদের সবাইকে জান্নাত দিয়া আমি আমার হাবিবকে রাজি করব। জাহান্নামের দরজা খুলে যাবে, দেখা যাবে উম্মতে মুহাম্মাদি গুনাহগার, ঈমান আছে আমল নাই, গুনাহগার কাফের মুশরিক না,
কারো হাঁটু পর্যন্ত জ্বলছে, কারো কোমর পর্যন্ত, কারো থুতনি পর্যন্ত। কিন্তু মুসলমান বুকে খুশির আনন্দ রাখো, কোন উম্মতে মুহাম্মদী যত বড় গুনাহগার হোক তার চেহারায় আগুন লাগবে না। ওয়ালা তাকুলুন নারু সুওয়ারাহুম, আল্লাহু আকবার। উম্মতে মুহাম্মদী মুসলমানেরা যত বড় গুনাহগার হোক তামাম শরীরে আগুন জ্বলবে, কিন্তু ঈমানটা থাকবে তাদের চেহারায়। তখন ইয়াতালাউ নূরুল ঈমান, ঈমানের নূর তাদের চেহারায় জ্বলজ্বল করে জ্বলবে। ঈমানের ইজ্জতে জাহান্নামের আগুন কোন মুসলমানের চেহারায় লাগবে না। রাসূলুল্লাহর উম্মত হইতে পারলে কত দাম। আর আমরা কিনা আজকে অল্প পয়সায় দলের স্বার্থে নেতা নেত্রীর মনোরঞ্জন করতেছি, দলীয় পদ পদবীর জন্য অল্প পয়সা ঈমান বিক্রি করে কাফের ও মুশরিক বেঈমান হয়ে যাচ্ছে। বাংলাদেশে মুসলমানের দাম আজকে কত কমছে। কুরবানির সময় এক একটা বকরির দাম হয় 10,000 টাকা, 12,000 টাকা। আর নির্বাচনের রাতে এক একটা ভোটারের দাম হয় 600 টাকা।